Hey everyone, I am Engineer Chundi Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Chundi Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজে বুঝতে পারছে করবেন একটা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও শোনা হয়েছে। একটু করে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি ডেক্স ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ভিতর বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ডেক্স ফার্মা এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 8.59 বৃদ্ধি পেয়ে 5,462.58 হয়েছে। ডিএসসিতে আজকে টাকার অঙ্কে 315.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিং ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 209টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 139টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 50টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইন্ডেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.05 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো ন্যাশনাল ব্যাংক, রেনেটা, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, অল ইন পি, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, লাফার্জ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে আমাদের চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে ইসলামী ব্যাংক আছে ইন্ডেক্সকে 5.01 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি তারা হলো গ্রামীণ ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, জিপিএসি ইস্পাত, জিএমআই হাসপাতাল, লিপোজিট ম্যানুফ্যাকচারিং, স্কোয়ার ফার্মা, ইউসিবি ব্যাংক। সপ্তাহ শেষ কর্মদিবস বৃহস্পতিবার 3রা অক্টোবর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। আজ কোম্পানিটি 15,44,40,000 টাকার সাথে লেনদেন হচ্ছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে আছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে আছে ইসলামিক ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, সোশ্যাল, ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এমজেল, বিডি, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, আফতাব অটোমোবাইল এর শেয়ার লেনদেন হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ডেস্ক বর্ষের সভার তারিখ ঘোষণা করছে। আগামী 10ই অক্টোবর বর্ষের সভা করবে। আলোচিত সভায় 30শে জুন 2024 তারিখে সমাপ্ত হিসাবপত্র নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বর্ষের সভায় প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 67 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 64 টাকা 20 পয়সা। 146 টাকা 20 পয়সা। কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 1500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি
বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, ৩,৩৯৫.০১ কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ার-ইন্ড হলো ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 December 2023 ফর the year ended 30 June 2023। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো ৪৪,৬১,১২,০৮৯টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি ২০২৩ সালে ৩৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানি বেক্সিমকো ফার্মা এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ৩.৪৮, সেকেন্ড কোয়ার্টার ৩.২১, থার্ড কোয়ার্টার হচ্ছে ৩.০৬, ৩ কোয়ার্টার ৯ মাসে হয়েছে ইপিএস হয়েছে ৯.৭৫। latest audited financial statement in the year 3rd October 2024 P ratio মাত্র ৬.৫৩। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল ৭.৪৮, ২০ সালে ৮.৬৭, ২১ সালে ১১.৪৯, ২২ সালে ১১.২, ২০২৩ সালে ইপিএস হয়েছে ১০.৩৪। অর্থাৎ এই বেক্স ফার্মা এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার ২০১৯ সালে ছিল ৭২.৯৬, ২০ সালে ছিল ৮০.১২, ২১ সালে ছিল ৮৩.০১, ২২ সালে ৯১.০১ এবং ২০২৩ সালে এনএভি পার শেয়ার হচ্ছে ৯৭.৯১। বেক্স ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানিটি ২০১৯ সালে ছিল ৩০৩.৩৪ কোটি টাকা, সেখান থেকে ২০২৩ সালে প্রফিট হয়েছে ৪৬১.৪০৭ কোটি টাকা। অর্থাৎ ১৯ সালের তুলনায় ২০২৩ সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। বেক্স ফার্মা এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো ২.৩৯। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে ১৯৮৬ সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৩০.১৪%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ২৩.৬৭%, শেয়ার ফরেনের কাছে ছিল ২৮.৮৮%, পাবলিকের কাছে ছিল ১৭.৩১% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 August 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে ১৭.১২%। ফরেনের শেয়ারও কিছুটা কমে হয়েছে ২৭.৪%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে ২৫.৩৫%। আর স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে ৩০.১৩%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ার, ফরেন শেয়ার এবং পাবলিক শেয়ার যেটা কমেছে সেটা সম্পূর্ণ চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো ৮০৬.১০৭ কোটি টাকা এবং লং টার্ম লোন ২৫৫.০৮৩ কোটি টাকা। করার জন্য বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্র্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মধ্যে ট্রানজাকশন হয়ে বুলিঞ্জার ব্র্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে গড়ে উঠে গেছিল, আবার রেড লাইন এর কাছাকাছি ব্লু লাইনটি এসেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে এটা ক্রস করে নাকি আবার পুনরায় উপরের দিকে যায়। হিস্টোগ্রামে জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিও লাইনের উপরে আছে। বেক্স ফার্মা এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি শেয়ার দেওয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড নিয়মিত ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।